নমস্কার, বাংলার ঘরকোনা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি একটা নতুন ভিডিও। তো দেখো, আজকে কিন্তু আমি রান্নাবান্না দিয়েই শুরু করেছি। ভাত তো বসিয়েছি, ভাত ডাল হয়ে গেছে, সেগুলো তো আর তোমাদের দেখাইনি। তো এখানে আমি জিরে সর্ষে সব বেটে নিয়েছি, কারণ আজকে এই পার্শে মাছটা আমি মেখে ঝুঁকে রান্না করছি, মানে সম্পূর্ণ সব কিছুই কাঁচা, আমি কোনো তেলটাও গরম করিনি। সর্ষের তেলটা কাঁচা মেখে তার মধ্যে দিয়েই আর জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি, এটা ভাপেই সিদ্ধ হবে। আর এই যে আর করছি চিকেনটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে আমার ছেলেই ধুয়ে দিয়েছে। আর এর সঙ্গে এই যে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে পেস্ট করে নিয়েছি জিরে, আদা, রসুন, লঙ্কা সব। আর এখানে করছি হচ্ছে কাঁকরোল আর কুমড়ো ভাজা করছি, যেহেতু ডাল আছে, ডালের সঙ্গে খাওয়া হবে। তো যাই হোক, রান্নাটা তো আর দেখাতে পারিনি। আর এদিকে খাওয়াও প্রায় আমার অর্ধেক হয়ে গেছে। এই যে ভাত ডাল আর এই যে মাছের ঝোল অল্প পড়ে রয়েছে, এদিকে চিকেনটাও এই যে। আর এদিকে আমার মেয়েও ওইদিকে খাওয়া দাওয়া করছে, আর ছেলেও খেতে বসেছে, সবাই খাচ্ছি আমরা। আর ওর বাবার খাওয়া হয়ে গেছে, একটু থালা এখনও পড়ে রয়েছে ওখানটা, যেহেতু আমাদের খাওয়া হয়নি। আর আজকে কিন্তু গোটা গোটা রসুন দিয়েছিলাম, আমি দিতে চাইনি, আমার ছেলে বলেছে যে গোটা গোটা রসুন দাও মা, খেতে ভালো লাগে, ওর কাছে ভালো লাগে। তো আমার 2 টুকরো পড়েছে, তাই সেটা খাচ্ছিলাম। আর এদিকে দেখো, এদিকে এই যে দুপুরবেলাতে এখানে তোমার দাদা মাটা কপি দিয়েছে। আর এখানে আমি এই যে কৃষ্ণ গাঁদা আর এমনি হলুদ কমলা কমলা রঙের যে গাঁদা ফুলগুলো হয় সেই দানাগুলো ছড়িয়েছি। তো ওই সময় ভিডিওটা করা হয়নি, আর এখন বিকেলবেলা আমি ভিডিওটা করছি। আর এই দেখো, একটা বেগুন গাছে বেগুন হয়ে যায়। চলো আজকে না তোমাদের কিছু আমাদের বাড়িতে কী কী গাছ আছে কিছু গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আর এই যে দেখো, এইটা কিন্তু একটা জামরুল গাছ। জামরুল গাছে জামরুল হয়েছে প্রচুর, কিন্তু খেতে আর পারিনি, কারণ এত পোকা ধরে। কেন ধরে ওই দেখো, একটা কেমন করে খেয়ে রেখেছে। আর এই যে মশারি দিয়ে জাল দিয়ে রেখেছে, কারণ হচ্ছে এত বাদুড়, একটাও জামরুল তো দেখাও যায় না বাদুড়ের জন্য। আর যাও বা এই বছর জামরুল হয়েছে প্রচুর, কিন্তু একটাও তা খাওয়ার উপযোগী নয়। ওই দেখো পোকা কীভাবে যে পোকাগুলো ভেতরে ঢোকায়, সেই পোকা কি একেবারের জন্য ভাঙলে পরে কিলবিল করে। এটা তো সবে সদ্য ধরেছে, তো তোমাদের আমি একটু দেখাই যে কীরকম মানে পোকাগুলো ভেতরে লাগে। বাইরে থেকে দেখতে সুন্দর লাগে, কিন্তু ভেতরটা ওই দেখো সবে সবে ধরেছে। এগুলো খাওয়ার একদমই উপযোগী না, খাওয়াই যায় না, মানে সেই কামড় দেওয়ার আগেই দেখি পোকা কিলবিল করছে। তো দেখো, এই জামরুলটা খাওয়ার মতো না, আমি ফেলেই দিলাম। তো চলো, আজকে এই দেখো কতগুলো ডাঁটা গাছ লাগানো আছে। তো এইগুলো আমাদের এখন ওই এপাশে সেগুলো খাইনি, ওদিকে আছে। আর ওই যে চলো আরেকটা গাছ দেখাই তোমাদের। আর এইদিকে দেখো, কোপানো হয়েছিল, মাটিগুলো ফেলা হয়েছে। আর এদিকে বেগুন গাছটা চাপা পড়ে রয়েছে, তো বেগুন গাছটাকে একটু উঠিয়ে দিই, বেচারাতে নাহলে মরেই যাবে। তো একটু পাশ থেকে সরিয়ে দিই মাটিগুলো। আর দেখো তো, এই গাছটা কি কেউ চেনো? আমার ছেলের ভীষণ প্রিয়, আমারও ভালো লাগে, কিন্তু আমার থেকেও আমার ছেলের ভীষণ প্রিয়, আমার মাও খুব ভালো খায়। এই দেখো, এটা হচ্ছে পাট শাক। আমার ভাগনা তো ডাল দিয়ে খুব ভালো খায় পাট শাক, ও মাঝে মধ্যে ওখানে তো পাওয়া যায় এখন, আগে পাওয়া যেত না। আর এই যে পুঁই শাক, এই পুঁই শাকগুলো মানে সে যতই কেটে ফেলে না কেন, দেখো কী হারে হয়েছে পুঁই শাক একদম ঘরের সাইড দিয়ে। আর এই দেখো আগ গাছগুলো কতটা বড় হয়ে গেছে না, কিন্তু ইঁদুরে এত জ্বালা এই আগ গাছগুলো, তো ওখানে সোজা করে বেঁধে আর দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। আর এটা কি চেনো তোমরা? এটা হচ্ছে বোম্বাই লঙ্কা, আমরা তো বলি বোম্বাই লঙ্কা, অন্য কোনো নাম থাকলে আমার ঠিক জানা নেই। আর এই যে সেই ডাঁটা গাছগুলো অনেক বিক্রি করেছে, আর এই যে এখন একটু পোকা পোকা ধরেছে। তো চলো আর একটা গাছ দেখাই তোমাদেরকে। আমাদের বাড়িতে অনেক গাছ, আর আমাদের বাড়িটা কিন্তু অনেকটা বড়। এই যে আম গাছটা, এইটায় যে কবে আম হবে তার কোনো ঠিক নেই। আর এই যে দেখো ড্রাগন ফলগুলো দেখো একদম লাল লাল হয়ে গেছে না, পেকেছে কি না বলতে পারবো না, লাল হবে, কি সুন্দর লাগছে না।
খুব সুন্দর লাগছে, একদম ছোট, খুব একটা বড় হয়নি ড্রাগনটা। এটা বোধহয় আরও লাল হবে। আর এই একটা হয়েছে, আর এই একটা, এগুলোও ছোট ছোট, বেশি একটা বড় না। আর ওইখানে আর একটা হচ্ছে, তো এইখানে আর একটা হয়েছিল, তো সেটা একদম বৃষ্টিতে কখন ঝরে পড়ে গেছে ঠিক বুঝতে পারিনি, দেখিনি। আর বুঝতে পারলেও কিছু করার ছিল না। ফুলটা ফুটেছিল, খুব সুন্দর হয় ফুলগুলো। আর এই একটা স্থলপদ্ম গাছ, ডাল কেটে লাগালেই হয়। আর এইখানটা আসাতে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এই দেখো গন্ধটা কেন বেরোচ্ছে, দেখো, ঠিক আছে, গন্ধরাজ ফুল, খুব সুন্দর গন্ধ। আর এই হচ্ছে আমাদের একটা বেল গাছ, বেল গাছটা সেই আমফান ঝড়ে একদম ভেঙে মানে উল্টে গেছিলো। তো এটাকে আমি আর তোমাদের দাদাভাই একদম দড়ি দিয়ে বেঁধে, ওই যে ওখান থেকে সব বাঁধা রয়েছে, ওই যে নারকেল গাছের সঙ্গে, এই নারকেল গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। আর গোড়ায় একটু মাটি দিয়েছিলাম। আর এইগুলো তো হচ্ছে আলু গাছ, আলু গাছের পাতাগুলো একদম পান পাতার মতো, মেটে আলু। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের পুকুরটা, চারপাশে গাছপালা ভর্তি, পাতা পড়ে একদম জলগুলো একদম কালো হয়ে গেছে। মাছ আছে পুকুরটায় অনেক, কিন্তু জলগুলো দেখেছো একদম কালো, এত পাতা পড়ে চারপাশ দিয়ে। আর এদিকে চলো তোমাদের দাদাভাই কি করছে মাঠে একটু দেখে আসি। এই কাপড়গুলো হবে, ছিঁড়ে বিড়ে গেছে তো। ভালো কাপড়গুলো দাওনি, এইটুকু হয়েছে। এটা সেই আগের বাড়ির কাপড় তো। উচ্ছে গাছের দানা তো, তাহলে বটবটি, ওটা উচ্ছে ওই পাশে লাগিয়েছো। পাড়গুলো বড্ড সরু সরু করে দিয়েছে, হাঁটা যায় না যেন। আমাদের বাড়ির পেছন দিকটাতে আসলে মানে মনটা যেন একদম ভালো হয়ে যায়। চারিদিকটা এত সবুজ, আর মাঠে এত কচি কচি ঘাস, যেন সবুজে চারিদিকে ভরা, কি সুন্দর লাগছে না। আর আকাশটা খুব সুন্দর পরিষ্কার, আর রোদও উঠেছে আজকে খুব সুন্দর। যেন এই রোদ্রে একদম যেন কচি ঘাসের উপরে যেন এত সুন্দর একটা সিনারির মতো লাগছে, যেন রং করে রেখেছে রং তুলি দিয়ে। আর এদিকে এই যে ঝিঙে গাছগুলো বসানো, ঝিঙে গাছগুলো কি সুন্দর বেরিয়েছে। আবার এগুলোতে বাঁশ দিয়ে আবার সুতো বেঁধে দিতে হবে, প্রচুর খাটনি। আর এদিকে দেখো কয়েকদিন আগেই এখানে উচ্ছের দানাগুলো ফেলা হয়েছিল, কতগুলো, কত বড় বড় হয়ে গেছে। আর এইগুলো হলো উচ্ছে গাছ, এই যে ফুলও চলে এসছে গাছে। আর আমাদের এই গ্রাম্য অঞ্চলে এই যে পাখির ডাকটা, এটা কিন্তু শহরে গেলে এত সুন্দর পাখির কোলাহল, পাখির ডাক কিন্তু তোমরা কিন্তু শুনতে পাবে না। যারা শহরে মানুষ এই গ্রামকে ভালোবাসে, অবশ্যই তাদের ভালো লাগবে। এত সুন্দর একটা শান্তির পরিবেশ, না আছে কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ, না আছে কোনো কোলাহল, খুবই ভালো লাগে।
আর এখানে ছিল লাউ গাছ আর ঝিঙে, সব নষ্ট হয়ে গেছে। আর এই বাঁশগুলো আজকেই এনেছে কিনে, একটু পাকা বাঁশ হলে ভালো হয়। এই বাঁশগুলো সে ঝিঙে গাছের ওখানটাই দিয়ে ওই যে যেমন উচ্ছে বাগানে যেমন দড়ি দিয়ে বেঁধেছে বাঁশ পুঁতে, ঠিক সেরকমই করবে। ওই 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 পাটটা তো বাঁশ দিয়েই করা লাগবে বলো। ওই পাটটায় সিমেন্টের পিলার দিয়ে দেওয়া যায়, তাহলে ঠিক হয়। আর এই যে একটা কলা গাছ, এইটাতে নাকি বেগুনি বেগুনি রঙের কলা হবে, তা কবে হবে কে জানে। তো যাক, এবার বাড়ির দিকে যাওয়া যাক আমার। আর এই যে গর্তগুলো না, মারাত্মক গর্ত এগুলো, এর মধ্যে মানে কি বলবো, এত ভয় লাগে। তো সব বিষধর সাপগুলো এই গর্তের মধ্যেই থাকে। আজকেও দেখো গাছটায় কত ফুল ফুটেছে, প্রচুর ফুল ফুটেছে। এক একদিন ফুল থাকেই না গাছে। আর আমাদের জবা ফুল গাছগুলোতে না সত্যি এত ফুল ফোটে, অনেকেই মিলে নেয়, কিন্তু আজকে মনে হয় কেউ আসেনি। আমাদের বাড়িতে ঠাকুর ঘরে, ছোট্টটা ঠাকুর ঘরে কতটা ফুল দিয়ে সাজানো যায়। ওইদিকে এক কাকিমা আসে নিতে, তারপরে ওই বাড়ি এক দিদি আসে, সেও আসেনি নিতে। সুন্দর লাগছে না? তো রাত্রে গিয়েছিলাম একটু বাজারে, একটু দরকার ছিল, তো এই দোকানে একটু গিয়েছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে। তো আজ আসি, তোমরা কিন্তু সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।